আসসালামু আলাইকুম। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ আমরা করতে যাচ্ছি। শুরুতে দেখি সেই সেন্টেন্সের অর্থটা কি। আই লাইক ওয়ানলি সুইটস। আমি শুধু মিষ্টি পছন্দ করি। আমি কি পছন্দ করি? শুধু মিষ্টি পছন্দ করি। এর আগে আমরা কথা বলেছিলাম অনলি দ্বারা ব্যক্তি বোঝায়। আর ব্যক্তি মানে কি? ব্যক্তি মানে হচ্ছে কোনো ব্যক্তি। নও ওয়ান মানে একজন। ব্যক্তির পরিবর্তে ওয়ান বসানো যায়, কিন্তু এখানে আমরা দেখি তো যে ওয়ানলি দ্বারা কি ব্যক্তি বোঝানো হয়েছে? শুধু মিষ্টি। তাহলে এখানে কি আমরা মিষ্টির পরিবর্তে ওয়ান ব্যবহার করতে পারি না? কেন? ওয়ান দ্বারা ব্যক্তি বোঝানো হয় সাধারণত, ওয়ান দ্বারা জিনিস সাধারণত বোঝানো হয় না। তাহলে জিনিসের ইংরেজি কি? জিনিসের ইংরেজি থিং। জিনিসের ইংরেজি কি? থিং। তাহলে যদি আমরা বলি ওয়ানলি মানে শুধু কোনো জিনিস, তাহলে জিনিস ছাড়া অন্য কিছু নয়। ওয়ানলি সুইটস মানে কি? শুধুই মিষ্টি। মানে কি? মিষ্টি ছাড়া অন্য কিছু নয়, এবং মিষ্টিটা কি? জিনিস। তাহলে এর পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি? অন্য কিছু নয়, নথিং। যেহেতু জিনিস বোঝাচ্ছে, এটা কি কোনো রুল? রুল না। শুধু মাথা কাটালেই বুঝতে পারি যে নাম দ্বারা কোনো ব্যক্তিকে বোঝানো হয়, তখন আমরা ব্যবহার করছি নোয়ান নাম। আর ওয়ানলি দ্বারা যদি কখনো বস্তু বোঝানো হয়, তাহলে নোয়ান ব্যবহার করা হবে না। কি ব্যবহার করব আমরা? না। বস্তুর ইংরেজি থিং, নাথিং। এখন তাহলে এটাকে আমরা সলভ করার চেষ্টা করি। আই লাইক ওয়ানলি সুইটস। আমি শুধুই মিষ্টি পছন্দ করি। মানে কি? আমরা মিষ্টি ছাড়া আমি কিছু পছন্দ করি না। তাহলে কি? আই লাইক আমি পছন্দ করি অন্য কিছু নয় মিষ্টি ছাড়া। নাথিং বাট সুইটস। নাথিং বাট সুইটস মানে নাথিং মানে অন্য কিছু নয়, বাট মানে ছাড়া, সুইট মানে মিষ্টি। আমরা পরেরটা দেখি। আই ওয়ানলি লাভ ম্যাঙ্গো। আমি শুধু আম পছন্দ করি। মানে কি? আমি আম ছাড়া অন্য কিছু পছন্দ করি না। আম কি কোনো ব্যক্তি? না। আম কি বস্তু? তাহলে কি ব্যবহার করতে পারি? নাথিং বাট জিনিস, নো থিং, নাথিং। তাহলে আমি পছন্দ করি, আই লাভ অন্য কিছু নয়, আম ছাড়া, নাথিং বাট ম্যাঙ্গো। আমি আম ছাড়া অন্য কিছু পছন্দ করি না। আই লাভ নাথিং বাট ম্যাঙ্গো। এটাকে যদি আমরা অন্যভাবে বলি, আমি আম ছাড়া অন্য কিছু পছন্দ করি না। আই লাভ নো আদার থিং এক্সেপ্ট ম্যাঙ্গো মানেও ছাড়া। আই লাভ নো আদার থিং বাট ম্যাঙ্গো, সেটাও হবে। কেন? অর্থ পরিবর্তন না করে যদি অন্য কোনো শব্দ ব্যবহার করে সেটাকে আমরা ট্রান্সফরমেশন সেন্টেন্স করতে পারি, সেটাও হবে। এটা কোনো রুল নয়। আসসালামু আলাইকুম।